2-3 ঘন্টা লাগে আইছে, কয় মাশাআল্লাহ। এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, ফাতা বেড়াইয়া জিকিরের লোকে পড়তে আছে, আসলে যে বাতাসে উল্দা ফাতা পড়ে এই কথা কইব কারণ নাকাইশের ফিসাব বালা মানুষ 2-3 ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে না বুঝবেন কিরকম বালা, ফার্স্ট লাইলা খেত চাইলে না বুঝা যাবে মানুষটা কিরকম বালা। আপনাদের আটকাল লাগিয়া বালায় এক লগে থাইক্যা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেউ না মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? তো বড় অভাব। ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে। বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাইবেন, কইতাম না 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 না। আপনারা কয়জনে না কইছেন কন হগলে মিল্লা কইলেও তো কইতাম না। আরে না, এটা কোন যদি অসুবিধা আছে শুনেন। বাংলাদেশের একজন বিখ্যাত ফিসাব, বাংলাদেশের একজন বিখ্যাত ফিসাব এবার বিএস খতিয়ান যখন হইছে, বিএস হাল জরিপ, এই হাল জরিপের সময় অফিসার আইসা না বাইক আইয়া বইসে পরে, তো হুজুর কাগজপত্র লই আইয়েন। কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা। কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খাড়ি রইছে না, তো এখন বিএস খতিয়ানের নাম বইব। কয় আপনারা কয় ভাই? কয় আমরা হুজুর আসছি 3-4 ভাই। কয় ইয়া বোন কয়জন? কয় বোন নেই, ফার্স্ট বোন। কিতা কইছে? কিতা কইছে রে? আসলে কয় বোন? মুরিদ না ফিসা? এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। ফিসা ফিসা তোমরা তো মনে করছো ফিসাব বানিয়ে দিয়ে আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিসাবও পাইতেন না, জেবাদার বউ হেবাদার কাছে মুড়ি দইছে। জিজ্ঞাসা তোমার আমার কাছে কত মাসে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না? কই তো দেখ খেলাইছি না। আমি যে কি ফিসাব আমি না জানি, মানুষে কি জানে? ওখানে ফিসাবের দু শূন্য আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাইছেন আপনারা বালা। আচ্ছা ভাই গিয়া যদি কোন অলি অলি এবিডি সেটাই সেটা মারা যাওয়ার কথা না বেরিয়ে। আচ্ছা ভাই গিয়া যদি মাহফিলের ঘরে কম অলি এবিডিও কইব খাতাটা গেল ইয়া বারান্দার দিয়ে উঠাতে হয় না অলি, বিডির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। সারা রাত ঘুমাই জানালার ফিরে আপনার ফেলকুতুর ফিরে হুত্তাম পারি না কুতুর অলি আইসে তাই না হেন, ঠিক নেই? আটকা দূরের তেলায় নবীজিরে এই বাংলাদেশের তারানা, ইন্ডিয়ার তারানা, পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে। যারা নবীর লোকে দেখছে, চলছে, ঘুরছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুইল্লা বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না, তো আইসলেন হাম বরাবো, দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অনুসার শয়তানের হাত মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোন স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতা চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবার খাইতে পারে বালা চাষটলো বইয়া বইয়া আমদার তারাই কয় আমদারে ভাড়া বেড়ারে কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহারে আনতেও পারে খাইতেও পারে। এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেরকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম আমরা জনগণ নেতা তো সেইরকম হইব। একটা বালা আশা করি গিয়ে আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না আয়াম, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ কেন নেতারারে ফদাও বইয়া বইয়া চাষ টলো তুমি বালা, তুমি তুই কয়া লাইন না 2.5 বছর ঘুরাইতেছ, 2.5 কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর। আসে নিয়ে খেয়েছ কথা তো মনে কইলে তা
রাইতের বাজে 12টা। করো আলামিন ভাই কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? রাইতের বাজে 12টা। তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতে পারে না, যায় একটা মশারি আসিল আগে তো লারা দিল উড়ে যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তারে বুড়া বুড়া কামড়ায়। এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না, তো গাড়াত একটা নতুন দোহান দিছে, হ্যাঁ তার দোহানো গিয়া সেরা হাতে ভাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে, হগলে তারতে যে খায়ও তাইও খুশি। বউয়ের লগে গিয়া কয় দোকানো বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বা দিয়াছে লজেন্ডি নাই। ডিব্বা দিয়াছে লজেন্ডি। কাস্টমার এখন নতুন ধন বিচার হেতারটা হালাই দিয়ে বাংলাদেশে কত যাতে না বুঝিবিল্ল করলে কেন? এখন তারে গিয়া ডাক দিছে, এই আমরা কি দেখেন না যে আটটা আটটা হ্যাঁ হ্যাঁ গেল আপনার ভাই ভাইদের তারা কিতা করছে? আমিন বলো, জোরে বলে। এখন যেই কথাটা কইতাম ইসলাম এই ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময়কে ডাক দিয়ে উঠে হাতে দহন হয়ে ঘুমায় সুরের ডরে। হাতে দরজা খুলছে, কয় কিতা ভাই? কয়েকটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়েল বার করে দিছে। দাম কত? 2.5 টাকা। সহালে নিস। কবে নিস? আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয়, টেহাটা দিয়া নেন। আপনি জানে ভাই দেখিস কেন কেমন তো তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে। কালকা সহালে দিয়া লইব। 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানা হইছে, না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে, ভাই আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? কয় এবারের মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবারা তুই আর মাতিচ্ছা আমি এবারে রেজি গায়া এবারে রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কিনি হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে। তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কয়েলের টেহার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ, তুই আবার কস্তি হেতে দোকানদারে খাটাস। কত আরেকটা মনে পড়ছে ওই একটা যে কৈর খাইয়া আটতে আছে, কৈর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনারি টোহাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই না খাটাস তুই সুই নাই বালা, তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, দোকানদারে খাটাস তুই বালা, তুই তো খাটাস তো করছ তা তুই ঠিক কিনা ক ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? তো সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি ছেড়ে দিব? কিয়ামতের ময়দানও তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাই খেয়ে দিলেছে, আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়ালওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে, কয়ালওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়েছে, ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাত যাইতাম। কয় যাইবেন অসুবিধা নাই, কয়েলের টেহাটা একটা লাইন করে দিয়া যান। যান জান্নাত যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কিতা করাম? কয়েলের টেহাটা আমি এইটার আশায় বইয়া রয়েছি, এইটার আশায় আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া। আপনারা বাইসাবেরাও জানাইছিলাম, আপনি আমার এই ফোটাই গেছেন কতক্ষণ, আপনি দলের ডর দেখাইছেন, তুই যে দল না করলাম ক্ষমতা ডরে তে মারছেন, আপনার দল ক্ষমতা আসেনি খাটাস
দলের বেড়াগিরি দেয়, ভাবির লোকে কাজে কেতে দল দেয়। ভাবি ফোন দিয়া লাগলাম, পুলিশ এবার বকুল করিয়া ভাবি আর ডরে বাচ্চা না, ভাই সাহেবের পাওয়ার বেশি। হ্যাঁ, ভাই সাহেবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা আইলেন লোক। কিন্তু চিন্তা করে চলল ভাই, মানুষ তো আমরা, মানুষ তো আমরা, হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। মানুষ তোদের বিবেকটা খাড়াইয়া চলল। কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়িয়ে ঠিক কিনা কও? জুলুম করলে করবা, আবার দল দেখাইবা। কি কারবার, কি কারবার, কি মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও, লাঠির জোর দেখা। কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে, লাঠির জোর দেখাও। তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুসিটা কিটা, দুধ দিয়া যায় আরেকবার, ভাতের মেলা টেহা না, সিনিয়র সাফা টানে মুদি দোকানতে সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেয়ে উঠায়। তার ফুসিটা কিটা, তুই যে 250 কাপ চা বাহি খাইলি। খুঁজে পরে তার মিলে সরম হইছে, তে চিল্লাম যা করে, আরে এইরকম বেজ্জুতি মরতাম রে, আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি, আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেয়ে। তার এবার বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার আর ফুতে উত্তর বাজারও খেয়ে গড়িয়া কয়, এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়া কয়, তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াই, এটান 7 ভাই। এমনি ফ্যানওয়ালা ফইরো সুবা দিয়ে ধরে বুড়ি ছোটান যাইতো তারে, এটান 7 ভাই, আব্বাই বেড়াই। কবে জানি কয় 7 ভাই এক বই, আম্মাই বেড়াইয়া। নাউজুবিল্লাহ কও। ভাই সাহেব, তুমি যে বেড়াগিরিটা দেখাইলা, মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কও?